بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, আকাবির মুরব্বী উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে ওলামাদের সোহবতে, জিকিরের মাহফিলে, নসিহতের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য কাজ থেকে আলোক করে আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য মাদ্রাসার মাহফিলের মেহমান করে যে মহান মালিক কবুল করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বজগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবি সকলে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ জোরে করে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের মাঠে যিনি রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশে আজিম দৌলত লক্ষাধিক নবী রাসূল, মানব জাতির হিদায়াত লক্ষ্যে আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছিলেন, এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পাড়া, এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবীর উম্মত করে যে মহান মালিক আমাদের কবুল করেছেন, পাশাপাশি উম্মতের শ্রেষ্ঠ দল গড়ার কারখানা মাদ্রাসা, মাদ্রাসায় উম্মতের শ্রেষ্ঠ জামাত উলামায়ে কেরামের সোহবতে এলাকার মানুষ থেকে বাছুনি দিয়ে আল্লাহ তাআলা এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, ভক্তি ভরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা বসবা না, বসলে এগুলো সব খুলে অন্যদিকে পাঠিয়ে দেব। তো ওলামা হযরতগণ বয়ান করেছেন, আমার পরেও মুরব্বীরা বয়ান করবেন। কিছু সময়ের জন্য আপনাদের সামনে ইন্তেজামিয়া কমিটির নির্দেশে এবং আজকের মাহফিলের মধ্যমণি
হযরত পীর সাহেব নানুপুর দামাত বরকাতুহুম এবং আমার দুই পাশে বসা দুইজন কুমিল্লার আকাবির মুরব্বী, ওনাদের নির্দেশে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সমশহুর আয়াতে কারিমা এবং সমশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার ইরাদা রাখি। আল্লাহ তাআলা বড়দের জবান থেকে কিছু কথা আপনাদের কানে নকল করে তাকরার করার তৌফিক দান করেন, যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার জন্য উপকারী হয়। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমরা এই মুহূর্তে যেই জগতে অবস্থান করতেছি এটাকে আলমে দুনিয়া বলা হয়। এরপরে আর একটা আলম আছে, আলমে বরজাখ। এরপরে আর একটা আলম আছে, যে আলমটার নাম আলমে আখিরাত। আলমে দুনিয়াতেও আমরা মুসাফির, আলমে আখিরাতেও আমরা মুসাফির, অস্থায়ী। স্থায়ী হলো আলমে আখিরাত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওইটা হলো স্থায়ী, ওইটা চিরস্থায়ী। আল্লাহ তাআলা অস্থায়ীভাবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার কবরেও অস্থায়ীভাবেই আমাদেরকে রাখবেন। তবে কবরের আলমে বরজাখ আর আখিরাতের স্থায়ী আলমে আখিরাতের সফলতা, এই অস্থায়ী সময়ের আলমে দুনিয়ার কর্মকাণ্ড, মানুষের কথা মানুষের কাজ, আমাদের কথা আমাদের কাজ, আমাদের কওল ও ফিআল, এগুলোর মাধ্যমে হয়তো বরজক সুন্দর হবে, অথবা আখিরাত সুন্দর হবে, অথবা বরজক ভয়ঙ্কর হবে, আখিরাত ভয়ঙ্কর হবে। এই 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 দরবেশ, তুমি ওয়াজে বইছো না? ওইদিকে চেয়ার হয়েছো, ওইদিকে কি আছে? তোমার খালাতো ভাই আছে? রাগ করছ? হাত উপরে তোলেন, হাত নামান, আবার তোলেন, নামান। এই যেমন আমার মুখী ছিলেন এইরকম এইদিকে থাকেন, আইসেন তো কিছু শুনতে, তাহলে অন্যদিকে চেয়ে থাকেন কেন? রাগ হয়েছেন? তো মুহতারাম হাজিরিন, তা আমি আমার কথাটা আবার রিপিট করি। বর্তমান যেখানে আছে এটা আলমে দুনিয়া, এরপরে আছে আলমে বরজাখ, এরপরে হলো আলমে আখিরাত। আলমে আখিরাতটাই আমাদের মূল, ওইটা স্থায়ী। এখন যেখানে আছি অস্থায়ী, এবং এই অস্থায়ী জগতের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে সামনের জগৎগুলোর সফলতা, সুখ শান্তি। যদি এই অস্থায়ী সময়ে আলমে দুনিয়াতে কারোর কার্যক্রম, কারোর মেহনত স্রষ্টার পছন্দের হয়ে যায়, তাহলে বরজখের জগৎও তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বরজখ থেকেই সে জান্নাতের পুরস্কার পাওয়া শুরু হবে। আখিরাতেও সে সুখী হবে, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকটে অবস্থান করবে। আল্লাহ পাকের জান্নাতে সে আল্লাহর মেহমান নেওয়াজিতে চিরদিন, অনন্ত অসীমকাল, খালিদিনা ফিহা আবাদা, এখানে চিরদিন থাকবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে আর বের হইতে হবে না। দুনিয়া থেকেও বের হইতে হবে, বরজখ থেকেও বের হইতে হবে, আখিরাত থেকে আর বের হইতে হবে না, জান্নাত থেকে বের হইতে হবে না। এ কারণে দুনিয়ার সময় যেমন কাজে লাগে, দুনিয়ার একটা সেকেন্ড যেন আমার নষ্ট না হয়, এদিকে মধ্যে নজর রাখা, এটা হার হার চালাক মুমিনের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরে যে বরজখ শুরু হবে, মৃত্যুর পরে যে আখিরাতের জিন্দেগির সামনে যেটা আছে, এটাকে সুন্দর বানানোর জন্য যারা মেহনত করে, আল্লাহর রাসূল তাদের বলেছেন প্রকৃত চালাক, চতুর। আর যারা আলমে দুনিয়াতে থাকা অবস্থায় বরজখ ও আখিরাতের কল্যাণকে সন্ধান করে না, আল্লাহর রাসূল তাদেরকে বলছেন বোকা, নির্বোধ। সঙ্গত কারণে কিভাবে এই দুনিয়ার জিন্দেগি কাটাবো, কিভাবে কাটাইলে আমাদের দুনিয়ার জিন্দেগি কেমন হইলে কবরের জগৎ সুখের হবে, আখিরাত সুখের হবে, এইটা বুঝানোর জরুরত দুনিয়ায় অবস্থানরত মানুষদের দরকার। কারণ দুনিয়ায় আসার পরে আখিরাত ভুলানোর দুশ্মন আমাদের একজন নির্ধারিত আছে, যে আমাদেরকে
দুনিয়ামুখী করে ফেলবে, আখিরাত থেকে বিমুখ করে ফেলবে। সঙ্গত কারণেই পৃথিবীতে এমন নাজির, এমন ভীতি প্রদর্শনকারীর জরুরত পড়েছে, যারা জাতিকে, মানব গোষ্ঠীকে যারা আখিরাত সম্পর্কে সতর্ক করতে থাকবে আর নেক আমলের বাশারাত তাদের কানে পৌঁছাইতে থাকবে, বদ আমলের শাস্তির ভয়ঙ্কর কথা তাদের কানে দিতে থাকবে। এটার জরুরত হয়েছে। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পৃথিবীতে পয়গম্বর পাঠানো শুরু করেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাশীর ও নাযীর, পয়গম্বর বানিয়ে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন। এইভাবে জমিনে লক্ষাধিক নবী রাসূলের আগমন ঘটেছে, যাদের একটাই জিম্মাদারি ছিল এই দুনিয়া সম্পর্কে মানুষকে বলা, আখিরাত সম্পর্কে বলা, আর স্রষ্টার সন্ধান মানুষদেরকে দেওয়া, স্রষ্টা পর্যন্ত পৌঁছার পর দুনিয়ায় অবস্থানরত অস্থায়ী জগতের মুসাফিরদেরকে দেখায়া দেওয়া। কারণ এখানে থাকার জায়গা না, যাইতে হইব দুনিয়া ছাইরা, কবরে থাকতে হইব, হাসরেও আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব। সামনে যে ঘাটিগুলো আছে অর্থাৎ বর্জক আর আখিরাত, বর্জক কোনো সহজ ঘাটি নয়। দুনিয়া যতটা সহজ, বর্জক অত সহজ নয়। বর্জক সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, বর্জকের জগৎ কারোর জন্য জান্নাতের মেহমান নওয়াজি হবে, আবার কাউকে বর্জকের ভেতরে দোজখের আগুন ভোগ করতে হবে। কবর ঘর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য দোজখের খণ্ড হবে। কবরে যাওয়ার পরে কেউ কেউ তো আরামে নিদ্রা যাবে, এমন এক ঘুম ঘুমাবে যে ফেরেশতা এসে তাদেরকে বলবে, ঘুমাইতে থাকো, বাসরের ঘুম ঘুমাও। কেউ তোমাদের ঘরের আশেপাশে এসে আওয়াজ দিয়ে জান্নাতি বিছানার এই ঘুম ভাঙাইতে কেউ আসবে না। আমরা পাহারাদার আছি, তুমি আরামে ঘুমাইতে থাকো। আর তার এই আরামের সুনিদ্রা এটা ইসরাফিলের বাঁশিতে ভাঙবে। এর আগ পর্যন্ত তার কবরে আর কোনো আওয়াজই বসবে না। সুবহানাল্লাহ অথবা পড়েন নাউজুবিল্লাহ, যে কোনো একটা কিছু পড়েন, তাহলে বোঝা যাবে যে আপনারা শুনতেছেন কথা। মানে আপনারা যে আমার কথা শোনেন এটা আমি বুঝি না। শোনেন? হ্যাঁ, শোনা যায়। চেহারা এরকম কে, কিছু কন্তন তো না। নাউজুবিল্লাহ করবেন অথবা আলহামদুলিল্লাহ করবেন অথবা একটা কিছু কইবেন তো, নাকি চুপ করে রয়েছেন যে মোস্তাকুন নবী সবাই আলোক আমাকে মুখ খোলায় অস্থির বানায় আলাই দিব, তখন আমরা অস্থির হয়ে যাবো নাকি? এর আগ পর্যন্ত বুবারকে ধরুক, কথা কন, আমাদের সাথেও কথা বলেন। তো এই যে জগতে যাইবেন, এই যে জগতে যে শুইবেন, আখিরাতে, আখিরাতে যেন জান্নাতের নিদ্রা হয়। কারণ ফেরেশতারা কারোর জন্য এসে কবরের জান্নাতের সুখবর দিবে আর বলবে তুমি ঘুমাও আর আমি নিদ্রা যাও, তোমার ঘুম কেউ ভাঙাবে না। কারোর কারোর কবরে ফেরেশতারা এসে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিবে, জান্নাতের সুবাতাস কবরের ভেতরে বইবে। কারোর কারোর কবরের হালত এত ভালো, কবর থেকে বেরোয় আসে, সে বেরোয় আসে কিন্তু মানুষ তার সম্পর্কে খবর রাখে না। কারণ মানুষ আছে আলমে দুনিয়াতে, সে আছে আলমে বরজখে। কবর থেকে বেরোয় এসে কাবার তওয়াফ কেউ কেউ করে। ইনদাল বুখারী, ইমাম বুখারী সমর্থন করেছেন। কেউ কেউ আছে কবরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত করে, ইনদাত তিরমিজি। কেউ কেউ বলেন কবরে যাদের সুখকর জীবন হয় তাদের কবরে আজান হয়। এখানে যেমন এশার আজান হয়েছে, এশার জামাত হয়েছে, কবরে আজান দেয়, কবরে ইকামত হয়, নামাজের জামাত হয়। ইনদাত দারিমি। কারোর কারোর জন্য কবর এমন সুন্দর হয়, যেমন নবীদের জন্য কবর বড় সুন্দর। আল্লাহর রাসূল বলেন, নবীরা সবাই কবরে জিন্দা। ইউসাল্লুনা ফি কবরিহিম,
সব নবীগণ কবরের ভেতরে নামাজ পড়ে, কবরের ভিতরে নামাজ পড়ে। কিছু কিছু মাইয়িত আছে কবরে 3 বেলা খাওয়ান খায়, যতবার চায় ততবার খাওয়ান পায়। সরবরাহ হয় খাওয়ান, সরবরাহ হয় আল্লাহর জান্নাত থেকে। কিছু কিছু মাইয়িতের কবরে রিজিক পৌঁছে যায়, তারা খানাও খায়। কিছু কিছু মানুষের কবর জগৎ বড় সুন্দর হয়। আবার রাসূল ভয়ঙ্কর বাণী শোনাচ্ছেন, যদি কারোর বদ আমল আলমে দুনিয়াতে হয় তাহলে কবর কারোর জন্য খুব খারাপ হয়। এত খারাপ কবর হয় যে কবরের 2 পাশের মাটি তাদের চাপ দেয়, কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। কারোর কবরে আগুন ধরায় দেওয়া হয়, আগুন জ্বলতে থাকে, দাও দাও আগুন জ্বলে। আল্লাহর রাসূল বলেছেন, কারোর কবরে, যাদের কবরগুলো দোজকের খণ্ড, তাদের কবরে আগুনের গর্জন এত বিকট আর এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা যদি দোজকের খণ্ড কবরগুলার কপাট আর জানালা খুইলা যদি আগুনের দৃশ্যটা একবার যদি আল্লাহ তাআলা কবরের আগুন যদি দুনিয়াবাসীকে দেখায় দিত, তাহলে সাকালাইনে ইনসু জিনের ভেতরে কোনো একজন ফর্দ এমন পাওয়া যাইত না যারা আল্লাহর নাফরমানি করবে, একজনও পাওয়া যাইত না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এক আগুন কারোর কবরে আছে। আবার আল্লাহর রাসূল বলেছেন, কারোর কবরে বিষধর সাপ প্রবেশ করে, কারোর কবরের ভেতরে বিচ্ছু প্রবেশ করে। ভয়ঙ্কর সাপ আছে, এত বড় বড় সাপ আছে, যেই সাপগুলার মুখের বিষ এত বিষাক্ত যে এইটা যদি খালি জমিনের উপরে মাথা উঠায় শ্বাস ছাড়ত, তাইলে জমিনের উপরের আবহাওয়া সব বিষাক্ত হয়ে যেত। এত বিষাক্ত সাপ কবরের ভিতরে আছে। তো এই কবর জগৎ যেন কারোর অসুন্দর না হয়, এর জন্য তো তাকে দিক নির্দেশনা দেওয়ার জরুরত আছে। এই দিক নির্দেশনা কারা দিবে? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল দিয়ে জাতিকে এই বরজখের আযাব থেকে বাঁচার পথ দেখাইছেন। আবার হাসরের ময়দানও বড় ভয়ঙ্কর। হাসরের হালাত কেমন হবে? যে আধা উপরে সূর্য থাকবে, আল্লাহ তাআলা কাহার আর জালাল আকৃতি নিয়ে ময়দানে মাহশারে বসে যাবেন। আল্লাহ তাআলা জালাল দেখি সব মানুষগুলো আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব, এগুলো মানুষকে জানানোর জরুরত পড়েছে। এই দুনিয়ায় খুব আরামে আছো, এই আরাম কিন্তু আরাম মনে করো না। এই আরাম না, আসল আরাম হলো কবরে, আসল আরাম হাসরে। যদি তা গঠন করে যাইতে পারো, আর যদি দুনিয়ার আরাম করে যাও আর আখিরাতের জান্নাতের আরাম তুমি না চাও, মেহনত না করো, তাহলে মনে করো না যে কল্পনা করবা আর জান্নাতের মালিক হয়ে যাইবা। হার গাফলাত ইয়ে তেরি, খাজা আজিজুল হাসান মজজুব বলতেন, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। অনেকে বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। না, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো এমন জায়গা দুনিয়া না। আলমী দুনিয়াটা হলো মেহনতের জায়গা, মাজরাতুল আখিরা। খাও দাও মস্তি ফুর্তির জায়গা তো জান্নাত। সেখানে মুমিন খাও দাও ফুর্তি মস্তি যা আছে সব করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রহমানের মেহমান নওয়াজি সেখানে হবে। যা কল্পনা করবে তাও তাকে দেওয়া হবে। হৃদয় কল্পনা করবে, দস্তরখান হাজির হবে। আল্লাহু আকবার কাবীর। হাদিসে দৃষ্টান্ত আছে, উপরে পাখি উড়ে যাইতেছে, কল্পনা করবে যদি কাবাব হয়ে সামনে আইতো, তো কাবাব হয়ে সামনে এসে যাবে। এরকম মেহমান নওয়াজি জান্নাতের ভেতরে আখিরাতি বান্দার জন্য অপেক্ষা করতেছে।
এই মেহমান নওয়াজি গ্রহণ করবে কি শুধু আশা কইরা, শুধু আশা রাখবে হ্যাঁ আল্লাহ আমারে জান্নাত দিবে না কাকে দিবে, এই আশা করে এই জান্নাতের মালিক হয়ে যাবে না। জান্নাত কামায়ের জন্য তো কিছু মেহনত করতে হবে, এই মেহনত তো জাতিকে শিখাইতে হবে। এই মেহনত জাতিকে শিখানোর জন্য নবী রাসূল আসছেন। তবে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। জাতিকে এই দোজখের কথা, হাসরের কথা, কবরের কথা বলার একটা কাফেলা লাগবে। তারা হলো উলামায়ে কেরাম, যারা জাতিকে নবীদের নিয়ামত তারা আদায় করে জাতিকে আখিরাত সম্পর্কে সতর্ক করতে থাকবে আর উত্তম আমলের সন্ধান তাদেরকে দিতে থাকবে। উলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত এই পথ দেখাইতে থাকবে। উলামায়ে দ্বীন সিরাতে মুস্তাকিম দেখাইতে থাকবে, যেই পথে চললে পরে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে, নিরাপদে আল্লাহর মেহমান নওয়াজির দস্তরখানে পৌঁছে যাওয়া যাবে। এই রাহনুমাই উলামা হযরতগণ, এই উম্মতের একটি কাফেলা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরেও মুবাল্লিগিন হয়ে হয়ে তারা মানুষকে এই তাবলীগ করতে থাকবে। আর এই দাওয়াত, এই নসিহত জাতির কানে পৌঁছতে থাকবে। এটা মিল্লাতের একটি ধারাবাহিক আমল। ওই আমলের একটা পার্ট হলো ওয়াজ মাহফিল, যেখানে মানুষদেরকে এই দিক নির্দেশনা প্রদান করা হয়। পক্ষান্তরে আমাদের দেশে আখিরাত সম্পর্কে মানুষদেরকে অনীহা সৃষ্টি করার জন্য, আল্লাহর ভয় ভীতি যেন তাদের হৃদয়ে না আসে, এর থেকে সরানোর জন্য তো নাস্তিক মুরতাদদের বিরাট গোষ্ঠী দেশ জুড়ে কাজ করতেছে। কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, কথার মাধ্যমে তারা জাতিকে দ্বীনহীনতা, ঈমানহীনতার দিকে মানুষকে ফেলে দেওয়ার জন্য, মুসলমানদের জামাতকে ঠেলে দেওয়ার জন্য তারা মেহনত করতেছে। এমনকি শুধু মুখের মেহনত না, এই মেহনত এখন হাতে শুরু হয়েছে। একটা সময় গেছে কেউ কেউ মুখে মুখে আখিরাতের বিপক্ষে কথা বলতো, খাতমে নবুয়তের বিপক্ষে কথা বলতো। এখন সময় এমন ভয়ঙ্কর শুরু হয়েছে যে এই ইসলাম বিদ্বেষীরা মুখ না, এখন হাত ব্যবহার শুরু করেছে মুসলমানের দেশে। যেমন মুসলিম নারীর হিজাব ধরে টানাটানি শুরু করেছে, মুসলমানদের সুন্নত লিবাস ধরে টানাটানি শুরু করেছে, মুসলমানদের উপরে হাতের আক্রমণ শুরু করেছে, হাত দিয়ে আক্রমণ শুরু করেছে। শুধু তাই না, ইসলাম থেকে দূরে সরানোর জন্যই একটি গোষ্ঠী এই দেশের উলামায়ে কেরামদেরকে, আলেম উলামাদেরকে জঙ্গি বানানোর অপপ্রচার এরা চালু করেছে। যে মৌলবীরা জঙ্গি, মৌলবীরা মানুষকে সন্ত্রাস শিখায়, ওরা সন্ত্রাসী, এটা মানুষের কাছে পৌঁছানো শুরু করেছিল একটি গোষ্ঠী। এই আলেম উলামাদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলের তালাবদ্ধ করে রাখা হয়। মামলা হলো জঙ্গি মামলা, অথচ এই উলামায়ে কেরাম এরা নায়েবে নবী, এরা এই জঙ্গিবাদের সাথে এদের সম্পৃক্ততা না, ধর্মের সাথে এদের, দ্বীনের সাথে এদের সম্পৃক্ততা, ইবাদতের সাথে এদের সম্পৃক্ততা। হ্যাঁ, কখনো কখনো তাদের জবান খুলে যায়, যখন দ্বীনের উপরে আক্রমণ এসে যায় তখন নবীদের প্রতিনিধি হিসাবে তারা তাদের মুখ খুলে ফেলে, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মুসলিম মিল্লাতের জন্য। এটাই তাদের অপরাধ। এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলে মৃত্যুবরণ করতে হয়, এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলের ভেতরে পচে ধুকে ধুকে মরতে হয়। এই কারণে এটা হলো জাতিকে দ্বীন শূন্য করার চক্রান্ত। যদি এই মুসলিম জাতি, ইমানদারেরা যদি কবর হাসর সম্পর্কে না জানে, তাহলে তাদের জিন্দেগির আমাল পরিবর্তন হবে না, তাদের ভেতরে তাকওয়াল্লাহ আসবে না। আখিরাত সম্পর্কে তাদেরকে বর্ণনা না করা হইলে তারা বুঝবে না। এ কারণে সরওয়ারে দু আলম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি কথা হলেও আমার
উম্মতের মুসলমানদেরকে পৌঁছায় দাও, একটি কথা হলেও পৌঁছায় দাও, একটি কথার মাধ্যমে হলেও তাদেরকে আখিরাতমুখী করে ফেলাও, আখিরাতের দিকে তাদেরকে দাওয়াত দাও। এই উম্মতের একটা জিম্মাদারি এটা, যে দাওয়াত, যে উম্মত নিজেরা নিজেদের ভেতরে দাওয়াতি কাজ করবে। লোকেরা বসে থাকবে, একজন দাওয়াতি কথা বলবে, এটা এই উম্মতের একটা গুরুত্বপূর্ণ মেহনত। মাহফিলগুলোর ভেতরেও দাওয়াত হয়, এ কারণে মাহফিলে হাজার হাজার লোকজন এসে বসে যায়, একজনে কথা কয় তো সবাই দাওয়াতে শামিল হয়। আর জাতিকে দিক নির্দেশনা দেওয়া হয় যে জান্নাত এই দিকে, জান্নাত এই পথে, এই পথে চললে জান্নাত, এই পথে চললে কিন্তু জাহান্নাম। সিরাতে মুস্তাকিম তাদেরকে দেখায় দেওয়া হয়, কাদের মতো চলাফেরা করলে আল্লাহ পাবে, কাদের মতো চলাফেরা করলে পরে আল্লাহ থেকে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। তামবিহ করা হয়, সতর্ক করা হয়। এই সতর্কীকরণটা এটা এই উম্মতের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদেরকে তো জান্নাতে পৌঁছতে হবে, যাইতে হবে আল্লাহর কাছে। কেমনে জান্নাতে যাব? হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়ার কায়দা আমাদের নাই, আমাদের না, কারোরই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কায়দা নাই। আল্লাহর রাসূল বলেছেন, মান হুসিবা উযিবা, যারা হিসাবের কাজ করায় হাসরের মাঠে দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। আল্লাহর ওই জালালের সামনে হিসাব দিতে যায়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে এটা মুশকিল হয়ে যাবে, যে পাকড়াও হয়ে যাবে হিসাবের জন্য, সে দোজখে পড়ে যাবে। মান হুসিবা উযিবা। তাইলে এমন একটি রাস্তার আবিষ্কার জরুরত, যে রাস্তায় চলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। কারণ হিসাব দিয়ে জান্নাত কামাই করা আমাদের মতো দুর্বল ইমানদারদের জন্য সম্ভব নয়। ময়দানে মাহশারে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, যারা মুনআম আলাইহিদের রিস্ক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমি আয়াতে কারিমা পড়েছি। যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের ভেতরে এক নাম্বার বিনা হিসাব জান্নাতি কাফেলা, যাদের হিসাব নিকাশ নাই, তারা হলো নবীগণ। নবীরা বিনা হিসাব জান্নাতে চলে যাবে, নবী তো হওয়ার সুযোগ নাই। নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে, তাই বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো এই কথা বলার সুযোগ নাই যে আমি নবী অথবা আমি নবী হব, এটা বলারও সুযোগ নাই। কারণ নবী আগমনের সিলসিলা আমার নবীর আগমনের মাধ্যমে শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কেউ যদি কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে নবুয়তের দাওয়া করে, তাহলে সে কাফির। আওয়াজ করে বলেন। এই কারণেই কাদিয়ানীরা কাফির। যারা ভণ্ড নবীকে নবী মনে করবে, তারাও কাফের। ভণ্ড নবীর গোষ্ঠীকে যারা কাফের বলবে না, শাইখুল ইসলাম বলেন ওরাও কাফের। এটা হাটহাজারীর হযরতের শেষ ফতোয়া, যে এই ভণ্ডের দল কাদিয়ানী গোষ্ঠীকে যারা কাফের বলবে না, এরাও কাফের। কারণ একটা মুমিনের হৃদয়ে ইয়াকিন আর বিশ্বাস হইতে হবে সর্বোচ্চ জায়গায়, এটা যে আমার নবী শেষ নবী। বলেন আমার নবী, জোরে বলেন আমার নবী, আমার নবীর পরে আর নবী নাই, আমার নবী শেষ নবী। নবী হওয়ার তো সুযোগ নাই। তবে বিনা হিসাব জান্নাতীদের আরো কিছু লাইন আছে, এই লাইনগুলোর ভিতরে আমাদের নাম লেখানোর সুযোগ আছে। যেমন সিদ্দিক হওয়ার সুযোগ আছে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের এক নাম্বার হবে নবীগণ। দ্বিতীয় নাম্বার, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, তারা হলো সিদ্দিকীন। সিদ্দিকগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তিন নাম্বার যারা বিনা হিসাব জান্নাতে যাবে, তারা হলো শুহাদা, শহীদগণ।
যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য যারা জীবন দানকারী শুহাদা, এরা বিনা হিসাব জান্নাতি। ফিলিস্তিনের শহীদরা বিনা হিসাব জান্নাতি, শাপলা চত্বরের শহীদরা বিনা হিসাব জান্নাতি, পঞ্চগড়ের শহীদরা বিনা হিসাব জান্নাতি, ভোলা হাটহাজারীর শহীদরা বিনা হিসাব জান্নাতি, ব্রাহ্মণবাড়িয়ার শহীদরা বিনা হিসাব জান্নাতি। কারণ এরা চেয়ারের জন্য শহীদ হয় নাই, এরা জান দিয়েছে ইসলামের জন্য, জান দিয়েছে নবীর ইজ্জতের জন্য, জান দিয়েছে দ্বীনের জন্য। দ্বীনের জন্য যাদের জান বিতরণ হয় শহীদ, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, বিনা হিসাব এরা আল্লাহর জান্নাতে যাবে। এবং সালেহীন যারা, এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। অর্থাৎ যারা ওলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, এরা বিনা হিসাব জান্নাতে যাবে। সিদ্দিক হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে কি কি কোয়ালিটি আসলে সিদ্দিক হওয়া যায়? তো আমাদের বড়রা বলেন, কিছু সিফাত নিজের ভেতরে আনো, তাহলে তুমি সিদ্দিক হতে পারবা। যে সকল সিফাতের মাধ্যমে সিদ্দিক হওয়া যায়, তার ভেতরে একটা সিফাত হলো হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিক হলো তারা যাদের ভেতর বাহির বরাবর হয়ে যাবে, ভেতর বাহির এক রং হয়ে যাবে। অর্থাৎ ভেতরেও আছে ঈমান, বাইরেও আছে ঈমান, ভেতরেও আছে ইসলাম, তার বাহিরও সজ্জিত ইসলাম, তার ভেতরে আছে তাকওয়াল্লাহ, তার কথা, তার কাজ, তার চলাফেরা, তার আমল, সব কিছুর ভেতরে আছে তাকওয়াল্লাহ। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। যাদের কথা কাজ এক হয়ে যাবে, বলবে যেমন করবে তেমন, এমন যারা হবে তারা সিদ্দিক হয়ে যাবে, এমন যারা হবে তারা সিদ্দিক হয়ে যাবে। মুখের কথা এবং কাজ তাদের এক, তাদের ভেতর বাহির এক। অনেকে আছে ভিতরে ঈমান রাখে, কিন্তু দেখলে বোঝা যায় না এটা কি ইহুদি পশ্চিমাদের সন্তান নাকি মুসলমানের সন্তান, দেখলে চেনা যায় না। তার কাজ কাম দেখলেও বোঝা যায় না, খায় বানাতে খায়, পেশাব করে দাঁড়ায় পেশাব করে, টাকনুর নিচে কাপড় পরে হাঁটা চলা করে, এমন ভাবে সে নিজেকে চালায় কেমন যেন সে পশ্চিমাদের পূর্ণ অনুসারী হয়ে গেছে। তার ভেতরে সুন্নত নাই, তার ভেতরে সুন্নতের ইত্তিবা নাই, তার ভেতরে ইহুদিয়াত নাসরানিয়াত ঢুকে পড়েছে। তাহলে সে বিনা হিসাব জান্নাতি হইতে পারবে না। বিনা হিসাব জান্নাতির দপ্তরে যদি নিজের নাম কেউ লেখাইতে চায়, তাহলে তাকে ভেতর বাহির বরাবর করে ফেলতে হবে। সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। তারা সিদ্দিক যারা ভেতর বাহির বরাবর করে ফেলবে, ভেতরেও ইসলাম বাইরেও ইসলাম, ভেতরেও তাকওয়া বাইরেও তাকওয়া। পশ্চিমা কালচার তাদের কাছে সমাদৃত না, ইসলামের তাহজিব তামাদ্দুন তাদের কাছে সমাদৃত। তো তারা সিদ্দিক হয়ে যাবে, বিনা হিসাব জান্নাতীদের কাফেলায় তাদের নাম চলে যাবে। এমনকি সিদ্দিকদের আরেকটা বড় সিম্পটম হলো, সিদ্দিকরা আল্লাহর গোলামি করে জান্নাত পাওয়ার জন্য না, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহর গোলামি করতেছে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না। তাদের মাকসাদ হলো রেজায়ে মাওলা, তারা তাদের রবকে সন্তুষ্ট করতে চায়, তাইলে সে সিদ্দিক হয়ে যেতে পারবে। এগুলো তো অনেক কঠিন কাজ, কঠিন মুজাহাদা। সবচেয়ে সহজ জান্নাতে বিনা হিসাবে যাওয়ার একটা লাইন হলো যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর দেয়া জানটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেওয়া। যেমন মসজিদুল আকসার জন্য নারী, শিশু, বাচ্চারাও শাহাদাত বরণ করতেছে। মায়েরা যখন তাদের সন্তানদের লাশ রাখতেছে কবরে, তো হাসি মুখে রাখতেছে আর বলতেছে, আল্লাহ আমার একটি সন্তান তোমার মসজিদের জন্য কুরবানি দিলাম।
1-2 দিন যুদ্ধ করছে না তারা মুসলমানরা এই ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে তাদের এই যুদ্ধ যুগের পর যুগ চলছে, বছরের পর বছর চলছে। তারা ঘুমাইলে মিসাইলের আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়, তারা গোলা বারুদের আওয়াজে খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে যায়। এভাবেই তাদের জীবনযাত্রা চলছে। এই ছোট ছোট শিশুরা দিনের উপরে অটল থাকতেছে, জীবন দিতেছে, কিন্তু দিন কারোর কাছে দিচ্ছে না। জীবন দিয়ে দিতেছে কিন্তু দিন বিক্রি করে না, ইসলাম বিক্রি করে না, ইসলামকে ছেড়ে দেয় না, দিনকে ছেড়ে দেয় না। দিনের উপরে অটল থাকতে গিয়ে তারা তাদের সর্বস্বকে বিলীন করে দেয়, জীবনটাই আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেয়, শহীদ হয়ে যায়। এই শহীদ হওয়ার তৈয়ারি এটা নবী রাসূলদের ছিল। নবীজি তো বলতেন, যদি এমন হতো যে আমি বারবার শহীদ হইতেছি, বারবার জিন্দা হইতাম, বারবার যদি শহীদ হইতাম, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, তাইলে না ভালো হইতো। কারণ কি? কারণ হলো শহীদি মরণ যাদের নসিবে এসে যায় তারা আসলে মরে না, তারা কবরেও বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরেও তারা আল্লাহর খানা দানা খায়, আল্লাহর দেয়া মেহমানদারি তারা ভোগ করে কবরে। শহীদি মরণ যাদের নসিব হয়ে যায় তারা চিরঞ্জীব হয়ে যায়, চিরজীবী হয়ে যায়। এ কারণে শহীদি মওত কি ইসলামের পরিভাষায় বলে আফজাল মওত, সর্বোত্তম মওত। কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে আফজাল মাইত হয়ে যায়। ফিলিস্তিনে যারা শহীদ হইতেছে, আমাদের বাংলাদেশের সংসদে তাদের জন্য নিন্দা প্রস্তাবনা হয়েছে। যারা জুলুম করতেছে তাদের জন্য নিন্দা প্রস্তাবনা হয়েছে। যদি বাংলাদেশ সরকার বলে শুধু নিন্দা না, যাও মুসলিম ভাইদের পাশে দাঁড়াও, মসজিদুল আকসাকে বাঁচাও, মসজিদুল আকসার দরজা বন্ধ হইতে দিবা না, যাও তোমাদেরকে ফ্লাইট খুলে দিলাম, তাইলে যারা ইসলামের জন্য চলে যাবে, ফিলিস্তিন যাবে, আর মসজিদুল আকসা আজাদ করবে, মুসলিম নির্যাতিত ভাইদের পাশে যারা দাঁড়ায় যাবে, আল্লাহর জন্য যারা জীবন দান করবে, যদি এমন কেউ জীবন দেয় তাহলে সে শহীদ হয়ে যাবে। সুতরাং যদি ফিলিস্তিন যাইতে সুযোগ আসে, যাইতে রাজি না ইনশাআল্লাহ। কারণ এই মৃত্যুটা আফজাল মৃত্যু, এই মৃত্যুটা আফজাল মৃত্যু। শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশের 90% মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য যদি কখনো রক্তের জরুরত পড়ে যায়, কখনো যদি জীবন দেওয়ার সুযোগ এসে যায়, তাহলে জীবন দেওয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করতে রাজি না ইনশাআল্লাহ। যদি কেউ নবীর ইজ্জত রক্ষার জন্য জান দেয়, তাহলে এই মরাটা আফজল মরা, এই মরাটা উত্তম মরা। এই মরারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এমন মৌত যাদের হয় তাদের মরা বলাও যাবে না, তাদের মৃত মনে করাও যাবে না, তারা জীবিত। আশ্চর্য হলো এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এ কারণে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে শহীদি মৌত দিও। বলেন ইয়া আল্লাহ, শহীদি মৌত চাই। চিল্লে এখন ইয়া আল্লাহ, শহীদি মরণ চাই। কারণ শহীদি মরণ হইলে কারণ আমল যদি কম হয় তাও জান্নাতি। আল্লাহর রাসূল এক শহীদ সম্পর্কে বলেছেন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, কিন্তু বিনা হিসাব জান্নাতে গেছে। ফেরেশতারা টাইনা জান্নাতে ঢুকায় দিয়েছে, বিনা হিসাব জান্নাতি। তাইলে নবী হওয়া যাবে না, সিদ্দিক হওয়ার সুযোগ আছে। সিদ্দিক হওয়া বড় কঠিন প্রসেস, এই জায়গায় সবাই যেতে পারে না। নবী যেমন ইচ্ছা করলে হওয়া যাবে না, সিদ্দিক আবার এরকম না, ইচ্ছা করলে হওয়া যাবে, কিন্তু বড় কঠিন। সিদ্দিকের মাকাম বড় কঠিন, কিন্তু শহীদ হওয়া সহজ। ভ্যান গাড়িওয়ালাও শহীদ হইতে পারে, রিক্সাওয়ালাও শহীদ হইতে পারে, সামান্য আমল আছে সেও শহীদ হয়ে যেতে পারে। নামের জন্য
মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, মুসলমানের স্বাধীন সার্বভৌম জিন্দেগিকে রক্ষা করার জন্য যদি কেউ জীবন দেয়, তাহলে শহীদ শহীদ বিনা হিসাব জান্নাতে চলে যাবে, বিনা হিসাব জান্নাতে চলে যাবে। এমনকি শহীদরা মরার পরে শহীদরা কথা কয়, শহীদরা মরার পরে নড়াচড়া করে। টিপু সুলতান মরার পরে শহীদি মওত হয়েছে, মৃত্যুর পরে তরবারি ধরে রাখছে, ছাড়ে না সুলতান টিপু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হওয়ার পরে কথা বলছে, শহীদ হওয়ার পরে ওনাকে হাজ্জাজ ইবনে ইউসুফ যে কয় তোমারে কে মারলো, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে আনতা, তুমি মারছো। মরার পরে কথা কয়। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর পরেও যুদ্ধ করেছে, গর্দান পড়ে রইছে, গলা ছাড়া দেহ তরবারি লইয়া দুশমনের পিছনে পিছনে দৌড়াইতেছে। মরার পরে দৌড়ায়, কথা কয়, শহীদি মওত। এটা তো সুযোগ সাপেক্ষ ব্যাপার। কখনো আজান আইসা গেলে তখন শামিল হইলে শহীদ হওয়া যায়। এটাও সব সময় রাস্তায় শহীদি মওত রেডি হয়ে থাকে না, শহীদি মওত নসিবে আসলে হওয়া যায়। এ কারণে দোয়া করে করে শহীদি মওত কবুল করাইতে হয়। হযরত ওমর যুদ্ধে না গিয়েও ঘরে বসেও শহীদি মওত কবুল করাইছেন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে মদিনার ভিতরে মরণ দান করো। সাহাবীরা এই দোয়া শুনলে হাসতো যে যুদ্ধেও যাইব না, আবার শহীদ হইব, মদিনায়ও মরব, শহীদ হইব, দুইটা কেমনে সম্ভব? কবুল হইলে সম্ভব। হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়ায় রয়েছে, দুশমনের ছুরির আঘাত হযরত ওমরের পেটের ভেতরে পড়েছে, খাদ্য থলি কেটে গেছে, নামাজ ছেড়ে দিয়ে হযরত ওমর বসে পড়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের মুসল্লায় দাঁড় করাইছে, ইমামতি কমপ্লিট হয়েছে, ফজরের নামাজ শেষ। হযরত ওমর অসুস্থ, পেটের খাদ্য থলি কাটতে গেছে, চিকিৎসক বলে ভালো হবে না, মারা যাবে। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ, দুশমনের আঘাতে আমার মৃত্যু হইতেছে, মৃত্যুটা শহীদি মওত। একে তো ঘরে মরলেন, কিন্তু শহীদি মওত মরলেন, দুশমনের আঘাতে মারা গেলেন। দোয়া করে কবুল করাইছি। হযরত উসমান দোয়া করে কবুল করাইছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওই সময় দুশমন যে গলায় আঘাত করেছে মুনাফিকরা, তরবারি হযরত উসমানের বিবি ফিরাইছে, আঙ্গুলগুলো কাটটা মাটিতে ঘরের মেঝেতে পড়ে গেছে। হযরত উসমানের গলায় ছুরি পড়ছে, তখন তিনি আল্লাহর কোরআন পড়তেছেন, গায়ের রক্ত ফিনকি দিয়ে কোরআনের পাতার উপরে পড়ছে, এবং হযরত উসমান ঘরের ভেতরে শাহাদাতের মওত পাইছে। এটা কখনো কখনো যুদ্ধের আজান আসলে নসিব হয়, তাছাড়া আল্লাহর কাছে কবুল করাইতে হয়। বাজারে রেডি হয়ে থাকে না, শহীদি মওত বাজারে রেডি হয়ে থাকে না, মার্কা নিয়ে দৌড় দিলেই শহীদি মওত হয় না, রাস্তায় মরে গেলেই শহীদি মওত হয় না, গুলি খায়া মরলেই শহীদি মরণ হয় না, ডাকাতি করতে যায় কুবায়া মারা খাইছে, কুবায়া কোপ খায়া মরে গেছে, শহীদি মওত না। শহীদি মওত আলাদা মওত, এটা আল্লাহর কাছে কবুল করাইতে হয়। আজকের থেকে দোয়া করবেন যেন বিনা হিসাব জান্নাতি হইতে পারে, শহীদি মওত হয়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করেন।